নবম জাতীয় পে স্কেল, তুমি আর কত দূর? বাংলাদেশের প্রায় 22 লক্ষ চাকরিজীবী তোমার জন্য অধীর অপেক্ষায়। ভিউয়ার্স, আজকে স্বাধীনতার পর যে 8টি পে স্কেল দেওয়া হয়েছে, সে 8টি পে স্কেলের দূরত্ব অর্থাৎ কত বছর অন্তর অন্তর দেওয়া হয়েছে সে বিষয়টির ভিত্তিতে আমরা চেষ্টা করব যে নবম পে স্কেল আসলে আর কত দূর। আসলে নবম পে স্কেলকে একটি ধাঁধা বা কবে নাগাদ হতে পারে নবম পে স্কেল? পুরো ভিডিওর সাথে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখুন, স্বাধীনতার পর প্রথম পে স্কেল দেওয়া হয় 1973 সালে। এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দেওয়া বা তৈরি করা প্রথম পে স্কেল, এবং এখানে গ্রেড ছিল, অর্থাৎ বেতন গ্রেড ছিল 10টি। দ্বিতীয় পে স্কেল দেওয়া হয় 1977 সালে, অর্থাৎ প্রথম পে স্কেল থেকে দ্বিতীয় পে স্কেলের দূরত্ব ছিল 4 বছর। তৃতীয় পে স্কেল প্রদান করা হয়েছিল 1985 সালে, এবং দ্বিতীয় পে স্কেল থেকে তৃতীয় পে স্কেলের মাঝখানে যে দূরত্ব ছিল সেটা হলো 8 বছর। এ সময় রাজনৈতিক কিছু অস্থিরতা চলছিল দেশে, আর এই জন্যই এই দ্বিতীয় পে স্কেল থেকে তৃতীয় পে স্কেলের যে দূরত্ব এটা 8 বছর হয়ে গেছিল। রাজনৈতিকভাবে তখন দেশটা খুব অশান্ত ছিল। চতুর্থ পে স্কেল দেওয়া হয় 1991 সালে, 6 বছর পর, অর্থাৎ তৃতীয় পে স্কেল থেকে ঠিক 6 বছর পর চতুর্থ পে স্কেল দেওয়া হয়েছিল। এই সময় দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, স্বৈরাচার সরকার দেশ শাসন করছিল, এবং অবশেষে গণতান্ত্রিক সরকার এসে পে স্কেল দেয়। পঞ্চম পে স্কেল 1997 সালে, যেটা চতুর্থ পে স্কেল থেকে 6 বছর পরে দেওয়া হয়, এবং এ সময় এই পে স্কেলটা দেওয়া হয়েছিল সময়ের প্রেক্ষিতে। ষষ্ঠ পে স্কেল দেওয়া হয় 2005 সালে, 8 বছর পরে। এই ষষ্ঠ পে স্কেলটাও প্রায় 8 বছর পরে দেওয়া হয়েছিল। সপ্তম পে স্কেল দেওয়া হয় 2009 সালে, অর্থাৎ ষষ্ঠ পে স্কেল থেকে 4 বছর পর। এই পে স্কেলটি দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বর্তমানে শিক্ষাবান্ধব সরকার এই পে স্কেলটি তৎক্ষণাৎ দিয়েছিল। অষ্টম পে স্কেল দেওয়া হয়, যেটা বলা হয় শতাব্দীর সেরা পে স্কেল। প্রায় বেতন দ্বিগুণ করা হয়েছিল, সেটা 2015 সালে, এবং সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলের দূরত্ব ছিল মাত্র 6 বছর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনার আমার সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, নবম পে স্কেল কত সালে? 9 বছর শেষ অষ্টম পে স্কেল দেওয়ার, আর কত বছর লাগবে নবম পে স্কেল আসতে? ইতোমধ্যে জানেন দেশে প্রচলিত মুদ্রাস্ফীতি এর কারণে বিশেষ করে 10ম গ্রেড থেকে যারা 20তম গ্রেডে চাকরি করে তাদের জীবন অনেকটা কষ্টে চলছে। এখানে দেখুন, ক্রমান্বয়ে স্বাধীনতার পর বাংলাদেশে পে স্কেলগুলো দেওয়া হয়েছে। আরও লক্ষ্য করুন, 1973 সালে যে পে স্কেল, এখানে বেতন গ্রেড ছিল মাত্র 10টি, এবং এখানে বেতনের ব্যবধান ছিল অনেক কম। কিন্তু 1977 সালে যে পে স্কেলটা করা হয়, সেখানে হঠাৎ করে বেতন গ্রেড বৃদ্ধি করে প্রায় দ্বিগুণ করা হয়, সেখানে বেতন গ্রেড করা হয় 20টি। এতে করে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডদের মধ্যে ব্যাপক একটি ব্যবধান সৃষ্টি হয়, যে ব্যবধান আজ পর্যন্ত চলমান রয়েছে। আর যে কারণে দেশে যখন আজ মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, ঠিক তখন প্রথম গ্রেড থেকে 10ম গ্রেডের চাকরিজীবীরা তাও মোটামুটি এক ধরনের জীবনযাপন করছে, কিন্তু 11তম গ্রেড থেকে যারা 20তম গ্রেডে চাকরি করে, এইসব চাকরিজীবীদের জীবন ধারণ ব্যবস্থা, জীবন চালানোর পদ্ধতি অত্যন্ত কঠিন হয়ে শোচনীয় হয়ে পড়েছে। দেখুন, স্বাধীনতার পর প্রত্যেকটা পে স্কেলের মধ্যে ব্যবধান সর্বোচ্চ ছিল 8 বছর, কিন্তু অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল আজ পর্যন্ত যেটা দেওয়া হয়নি, সেখানে ইতোমধ্যে 9 বছর হয়ে গেছে। দেশে আজ উন্নতির জোয়ার লেগেছে, বড় বড় প্রজেক্ট গ্রহণ করা হচ্ছে, জীবনযাত্রার মান পাল্টে গেছে। একইভাবে সময়ের চাহিদার সাথে সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে নবম পে স্কেল অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রায় 23 লক্ষ চাকরিজীবী এই নবম পে স্কেলের দিকে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন নবম পে স্কেল কবে নাগাদ হতে পারে? যে দেশ প্রায় ক্রমাগত 15 বছর কন্টিনিউ একই সরকারের আন্ডারে অবস্থান করছে, সে দেশে নবম পে স্কেল হতে অষ্টম পে স্কেল থেকে
9 বছর সময় লাগার কথা না। আরও যেটা সবচেয়ে বড় কথা, যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অবশ্যই নবম পে স্কেল তৈরি করার সময় বৈষম্যের দিকটাও দেখার উচিত বলে আমি মনে করি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় যেখানে মাত্র 10টি গ্রেড তৈরি করা হয়েছিল, সেখানে পরবর্তীতে 20টি গ্রেড তৈরি করে বিশাল বৈষম্য সৃষ্টি করা হয়। সেই পার্থক্যটাও নবম পে স্কেলে কমিয়ে আনতে হবে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদেরকে একটা তুলনামূলক আলোচনা করে দেখালাম যে স্বাধীনতার পর যে 8টি পে স্কেল হয়েছে, এদের মধ্যে কতদিন ব্যবধান ছিল। আর 8ম পে স্কেল দেওয়ার পর নবম পে স্কেল যে এখনও হয়নি, সেই সময়টা অনেক দীর্ঘ সময় হয়ে গেছে বলে আমি মনে করি। সে সব কিছু বিবেচনা করলে এটা বলাই যায় আর 1 থেকে 2 বছর, 2 অর্থ বছরের মধ্যে হয়তো নবম পে স্কেল আসতে যাচ্ছে। সুতরাং যারা 10 থেকে 20তম গ্রেডে চাকরি করেন, তাদের এখনই সোচ্চার হওয়ার সময়। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।